বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত। তো প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি প্রতিমা, তোমাদের মতনই একজন হাউসওয়াইফ। আর আমাদের হাউসওয়াইফদের দিনের অর্ধেকটা সময় কেটে যায় কিন্তু এই রান্নাঘরে, আর বাকি অর্ধেকটা সময় স্বামী সন্তান নিয়ে। তো আমরা এই সংসার আর বাচ্চা সামলাতে সামলাতে কখন যে মেয়ে থেকে প্রকৃত মা হয়ে উঠি সেটা বুঝতেই পারি না। তো আমি আমার আজকের ভিডিওটা কিন্তু এই রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছি বন্ধুরা। তো যেহেতু শীতের সিজন, তো এখন বকফুল পাওয়া যায়, তো আমি কিন্তু সেগুলোকেই ছাড়িয়ে নিচ্ছি, বড়া করব তার জন্য। তো বন্ধুরা, আমরা যখন মেয়ে থেকে বউ হয়ে যাই তখন কিন্তু আমরা মেয়েবেলাটাকে খুব মিস করি, তাই না বলো? আর আমার মতো কে কে মিস করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখন আমরা সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে কাজের চাপে কখনো ইচ্ছা করে যে আমরাও যদি একটু লুকোচুরি খেলতে পারতাম, বা কখনো যদি কারোর গাছ থেকে আম পেয়ারা চুরি করে খেতাম, তাহলে হয়তো কতই ভালো হতো। তো জীবনটা কতটা ভালো ছিল না যখন মেয়েবেলা ছিল। তো কি আর হবে সেসব পুরনো কথা ভেবে, তাই না? তো এখন যেটা নিয়ে আছি সেটা নিয়ে কিন্তু অনেক ভালো আছি। এটাও একটা জীবন, ওটাও একটা জীবন। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমি এখন এখান থেকে তুলসী পাতা নিয়ে নিচ্ছি। এটাও কেন? আমার ছেলের জন্য। তো ওর একটু ঠান্ডা লেগেছে, যেহেতু বুঝতেই পারছো ওয়েদার চেঞ্জের সময়, তো ওই জন্য আমি তুলসী পাতার রস দিয়ে ওকে মধু খাওয়াবো। এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবারও কিন্তু মেয়েবেলা থেকে সংসারে ঢুকে পড়লাম। যে এই যে মেয়েবেলার কথা বলছিলাম, সেখান থেকে দেখো আবার আমরা যখন মা হয়ে গেছি, সন্তানের কাশি হয়েছে, সন্তানের শরীর খারাপ, সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে ব্যস্ত হয়ে গেছি, তাই না? তো ওই যে বললাম, কখন যে মেয়ে থেকে মা হয়ে যাই আমরা কেউ নিজেরাও জানি না। তারপর আবার সংসার, কাজ, দায়িত্ব, স্বামী, সন্তান, কে কখন কি খাবে, কে খেতে কখন কি ভালোবাসে, কোনটা কার জন্য বানালে কে বেশি খুশি হবে, কোন কাজটা তাড়াতাড়ি করলে আমরা একটু নিজেরা একটু স্বস্তি পাবো। তো সমস্ত কাজের চাপ সামলে, সংসারের দায়িত্ব সামলেও কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। তো যখন আমাদের দিনের শেষে ক্লান্তি আসে, তখন এই প্ল্যাটফর্মে সবার সঙ্গে কথা বললে, একটু সবাইকে দেখলে, সবার ভিডিও দেখলে মনে হয় যেন সেই ক্লান্তিটা আমাদের অনেকটাই কমে যায়, তাই না? তো আমাদের কিন্তু এই বোরিং লাইফ থেকে বেরিয়ে আসার জন্যই আমরা প্রত্যেকে এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, সবাই এই প্ল্যাটফর্মে খুশি আছি, হ্যাপি আছি। তো আমার তো মনে হয় আমি এই প্ল্যাটফর্মে আছি বলেই অনেকটা ভালো আছি। সেই ডিপ্রেশন লাইফ, যে একঘেয়ে রোজ সকালে উঠে রান্না, জামা কাপড় কাচা, খাওয়া দাওয়া, ঘুম, ঘর মোছা, আবার ঘুমানো, সকালে ঘুম থেকে উঠে আবার এই ডেইলি রুটিন, এই লাইফ থেকে বেরিয়ে এসে কিন্তু এই ওয়াইটি প্ল্যাটফর্মে অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো তোজো বাবু, মানে আমার ছেলে, ও তো যখন গ্রামের বাড়িতে আসে ভীষণ দুষ্টুমি করে, গরু, বাছুর, ছাগল, মুরগি এসব নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে থাকে। তো যথারীতি এখানে এসছে হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে, তো পাশেই, আমার শ্বশুর বাড়ির পাশেই তো মামাদের একটা বাছুর আছে, তো এখন ওইটাকে নিয়ে খেলাধুলা করছে। আর দেখো ও খেলাধুলা করতে এসছে, কিন্তু আমি কিন্তু বাড়িতে বসে থাকতে পারিনি। এই যে একটা দায়িত্ব অটোমেটিক চলে এসছে। তো তারপরে দেখো বাড়ি ফিরে স্নান করে আবারও সেই রান্নাঘর, যেখান থেকে শুরু করেছি আবার সেখানে এসেই কিন্তু দাঁড়িয়েছি। তো সকালে রান্নাবান্না সেরে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো যেহেতু আমি মিক্সিতে মশলা করতে ভালোবাসি না, তোমরা সবাই জানো, তো এখানে আমি শিলে মশলা করে নিচ্ছি রান্নার জন্য। আর দুপুরে কী রান্না হবে সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো বন্ধুরা, যারা হাউসওয়াইফ নয়, মনে করো যারা চাকুরিজীবী, যারা চাকরি করে, তারা দেখো আমাদের মতো কিন্তু স্বামী, সন্তান, সংসারকে অতটা সময় দিতে পারে না, তাই না? তো তাদের লাইফটা যেমন একরকমভাবে কাটে, আমাদের লাইফটাও কিন্তু অন্যরকমভাবে কাটে। তো যারা যারা ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো দেখো, তারাও কিন্তু এই যে দেখছো, তাদের কিন্তু বোরিং লাইফটা একটু হলেও কাটছে, যে সারাদিন কাজের শেষে আমাদের ভিডিওগুলো দেখছো। আর যারা আমাদের মতো ইউটিউবার্স, সেই ইউটিউবার্স বন্ধুরা কিন্তু এই ভিডিওগুলো করো, সারাদিন এই একঘেয়ে কাজটা আমাদের সঙ্গে শেয়ার করো, আবার আমাদের কাজগুলো তোমরা দেখো। এটাই কিন্তু আমাদের বোরিং লাইফ থেকে বেরিয়ে আসার ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন, তাই না? আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে, অনেক মনের কথা এগুলো আমার। তো
তো এরকম বকবক করতে করতে কিন্তু আমার দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। দেখেছো, তোমাদের সঙ্গে গল্প করলে কথা বললে কি করে সময় কেটে যায় আমি জানি, তোমাদেরও কিন্তু এইভাবেই সময় কেটে যায়। তো আজকের মেনু তো তোমরা দেখতেই পাচ্ছ, বড়া ভাজা, এখানে আছে পাইপ ভাজা, আর আছে মাছের ঝাল, আর কি করলাম সকালে নিরামিষ। তো এই হচ্ছে মেনু। বন্ধুরা, তোমাদের মনে আছে আমি যেদিন গ্রামের শ্বশুরবাড়িতে এসেছিলাম তোমাদের একটা কাঁচকলার কাঁদি দেখিয়েছিলাম, যে কাঁচা ছিল তখন ওটা, আর কি দারুণ দেখতে ছিল তাই না? আর সেইটা দেখো এখন পেকে গেছে, আর কি দারুণ দেখতে হয়েছে না, পুরো হলুদ হয়ে গেছে, একটা কলাও কিন্তু কাঁচা নেই। তো ভাবলাম ওটা যখন শেয়ার করেছি তোমাদেরকে কথা দিয়েছিলাম পাকলেও আবার শেয়ার করব। তো বন্ধুরা, এখন অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে আসলাম, তোমাদের সামনে আসলাম। এখন প্রায় 4টে মতো বাজে। তো গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে ঘুম পাড়িয়ে আমরা একটু বেরিয়েছি, মানে আমি আর আমার যা দুজনে মিলে মামা শ্বশুর বাড়িতে এসেছি। আর তোমাদের অনেক আগে, মানে 2-3 মাস আগে যখন আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম তোমাদেরকে আমি এই পেয়ারা গাছ থেকে পেয়ারা খেয়ে ভিডিও করেছিলাম। তো আবারও চলে এসেছি। ওই দেখো পেছনে কে বলো তো, আমার যা, ও একটা লগি নিয়ে আসছে, পেয়ারা পাড়া হবে। আর জানো তো বন্ধুরা, এখনও পাকেনি সেইভাবে, তবে আমি না রাক্ষস, পেয়ারা রাক্ষস। আর মামা মামি তো ভীষণই ভালো, বলছে তুমি খেতে পারলে অবশ্যই খাও। তো যাই হোক, এখানে ও পেয়ারা পারছে আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দাঁড়াও পেরে নিক, তারপর কথা বলছি। এই দেখো বন্ধুরা, দেখেছো কত বড় একটা পেয়ারা পেরে নিয়েছে। তো চলো পেয়ারাটা খেয়ে নিয়ে বাড়ি যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকাল 4:30-এর কাছাকাছি। আর আমরা দুজন গেছিলাম মামা বাড়িতে ঘুরতে। আর দেখো সেই পেয়ারা, তোমাদের মনে আছে আগের ভিডিওতে তোমাদের একদিন দেখিয়েছিলাম মামা বাড়ির পেয়ারা, তো ভালো পাকেনি, তবু আমরা মারামারি করে গুতাগুতি করে একটু পেয়ারা পেয়েছি। তো সেইটা পেরে নিয়ে এখন যাচ্ছি খেতে খেতে। আর এ পেয়ারা ভালো খায় না, তাই এরে দেয় নাই। তো চলো আর বেশি বকবক করবো না, আমরা এখন আবার যাব হেলথ সেন্টারে তোজবাবুকে আর আমাদের মাম্মামকে নিয়ে পোলিও খাওয়াতে। তো তাই আর ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর কি বলবো, নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো, টাটা।